রিসেন্টলি অনেক রকম চাপে থাকায় ব্রেনটা একটু ওভারলোডেড হয়ে আছে। বরমশাইকে বলতেই বললো চলো আজকে আমার শিলিগুড়িতে দরকারও আছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। তো আমি এখন রেডি হচ্ছি শিলিগুড়ি যাব বলে। মুখে একটু সানস্ক্রিন, ক্রিম, পাউডার দিয়ে নিজেকে সেট করে, মুখটাকে সেট করে একদম লিপস্টিক দিয়ে আমি রেডি। আর চুলটাকে একটু হালকা স্ট্রেট করে নিলাম যাতে একটু ম্যানেজেবল হয়। আর এখানে দেখছো আমার মেয়ে রেডি। প্রথমে ভাবলাম চুড়িদার পরবো, তারপরে ভাবলাম না, জিন্স টি শার্ট সব থেকে কমফোর্টেবল, আর এই গরমে কমফোর্ট হওয়াটা সব থেকে বেশি দরকার। গাড়িতে উঠেই তো মেয়ের হয়ে গেছে নাচানাচি শুরু। তারপর অনেক নাচানাচি করার পর মেয়ে ঘুমিয়েও গেছে। আর এখানে বরমশাই নিজের কাজ কমপ্লিট করে চলেও এসেছে। আর এখন যাব আমরা একটু শপিং করতে। শপিং বলতে আমার রিসেন্টলি একটু জুতো কেনার ভীষণ দরকার ছিল। শিলিগুড়িতে আছে শ্রীলেদার্স, সব থেকে আমার প্রিয় জুতো কেনার জায়গা, যেখানে গেলে আমার কিছু না কিছু পছন্দ হয়েই যায়। আর যেহেতু আমি খুব একটা হিল পরি না, কিন্তু মেইন সমস্যা হচ্ছে সমস্ত দোকানে হিলের অপশানটাই সবচেয়ে বেশি থাকে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমার এই কালো রঙের জুতোটা ভীষণ পছন্দ হয়েছিল। এর আগেও আমার একটা কালো রঙের জুতো ছিল, বাট ওটা খারাপ হয়ে গেছে। আর এই কালো কিনলে একটাই সুবিধা, যে কোনো জিনিসের সাথে খুব ইজিলি চলে যায়। তারপরে আমি গেছিলাম মেয়ের জন্য জুতো কিনতে, কিন্তু মেয়ের কোনো জুতো পাইনি। আর তারপরে একটা পার্সও কিনেছিলাম। আর এখানে মজা, আমার মেয়ে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর ওই ব্যাগ ও কিছুতেই দেবে না। সেই ব্যাগ ওর হাত থেকে নেওয়াতে ও এত চেঁচিয়েছে, এত সিনক্রিয়েট হয়েছে, কিন্তু বাচ্চা কিছু তো করার নেই, ও তো বুঝছে না। তারপরে ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে আনতে আমি ওকে এরকমভাবে কোলে তুলে নিয়ে ফেরত আসছি। ও তো দেবেই না, নিচেও আসবে না। তো এই অবস্থা, টোডলার বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি। চলে এসেছি আমিনিয়া, যার জন্য শিলিগুড়ি আসা। আমার মনে হয় আমার ব্রেন যখন ওভারলোডেড হয়ে যায়, যখন আমি খুব ব্যস্ত হয়ে যাই, যখন আমার মাথা কাজ করে না, তখন মনে হয় খুব ভালো খেলে আমার ব্রেন প্রচুর ভালো কাজ করে, তখন ব্রেন পুরো শান্ত হয়ে যায়। তো সেই জন্যে অ্যাকচুয়ালি আমাকে বর নিয়ে এসেছিলো আমিনিয়াতে। তার সাথে অ্যাডিশনাল হিসেবে আমি শপিংও করে নিয়েছিলাম একটু জুতো। মন তো আরও ভালো হয়ে গেছে। তো প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম এই মটন রেশমি কাবাব, যেটা খেতে অসাধারণ ছিল। আর তার সাথে অর্ডার করেছিলাম বিরিয়ানি। আর আমার মেয়েকে তো এগুলো দিতে পারবো না, ওকে তার সাথে খিচুড়িও খাইয়ে দিয়েছিলাম। আর ওকে চুপ করানোর জন্য জানো কি করেছিলাম, ওকে ধরিয়ে দিয়েছিলাম এই স্যালাডগুলো। মানে পুরো স্যালাডটাই আমাদের নিতে হয়েছিল, যে ওকে ব্যস্ত রাখার জন্য, মানে কিছু তো ওকে দিতে হবে। যাই হোক, বিরিয়ানি খেয়েছিলাম, খুব ভালো, দারুণ। আর এখানে সবথেকে মজার ব্যাপার হয়েছে, বর্মশাই আমাকে জিজ্ঞাসা করে বিরিয়ানিটা কেমন লাগছে। দেখো, আমি ভালো বলতে গিয়ে কত রকম অঙ্গভঙ্গি করছি।